হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই বেলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে প্রিয়া আর মিঠাই দুজনে টেডি নিয়ে খেলা করছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। জানো তো দিদি, তোমার এই পিঙ্ক টেডিটা আমার অনেক পছন্দের। তোমার ওই ইয়েলো টেডিটার থেকেও এই টেডিটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। জানিস তো মিঠাই, আমারও না পিঙ্ক কালারের টেডিগুলো অনেক ভালো লাগে। আমি ওর জন্যই তো বেশি বেশি করে পিঙ্ক কালারের টেডি কিনি। দাদা, আমার আরেকটা পিঙ্ক কালারের দিদি আছে, সেটাও নিয়ে আসি। এক্ষুনি যাবো আর আসবো, নিয়ে আসবো। আমার কাছে পিঙ্ক কালারের অনেকগুলো দিদি আছে, তার মধ্যে এই দেখ, তোর কাছে একটা, আর এই ওয়ার্ডরোবের উপরে আরেকটা আছে। দাঁড়া, এটাও নিয়ে আসি। এই দেখ মিঠাই, দেখেছিস এই দিদিটাও কত কিউট। এই দিদিটার এই ইয়ার দুটো দেখতে আমার খুব ভালো লাগে। কানগুলো এত কিউট কিউট দেখতে না। আমার তোর কাছে যে দিদিটা আছে তার থেকে এই দিদিটা বেশি পছন্দের। হ্যাঁ দিদি, এই দিদিটা তো পুরো তোমার মতো কিউট কিউট। হ্যাঁ রে, ঠিক বলেছিস ঠিক বলেছিস। এটা আমার মতো কিউট কিউট, আর তোর কাছে যে দিদিটা আছে ওটা তোর মতোই পুরো গোলুমলু। তুমি কেন আমাকে সবসময় গোলুমলু মুটি এইসব কেন বলো? আমার খারাপ লাগে তো। আরে বুদ্ধুরাম, তোর কবে বুদ্ধি হবে? এগুলো তো আমি একই মেয়ে বলি তোর সাথে। তুই ছোট ছোট ভেবে কেন রাগ করিস বলতো? আর রাগ করবি না। এই টেডিকেও দেখ, আমি বলছি গোলুমলু টেডি, আর গোলুমলু টেডির গোলুমলু টেডি। তাহলে দিদি আমিও বলবো পাতলু টেডির পাতলু টেডি। সেটাই বলতে পারিস, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোকে বলবো গোলুমলু টেডি, গোলুমলু দিদি। কিন্তু এই মিঠাই, এখন টেডি নিয়ে খেলতে ইচ্ছে করছে না। চল না বাইরে থেকে একটু খেলে আসি। হ্যাঁ দিদি, বাইরে গেলে খুব ভালোই হয়। চলো দুজনে মিলে মজা করে খেলে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই টেডিটা এখানেই থাক। হ্যাঁ চল এখন খেলতে যাই। কি রে মিঠাই, ওট 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 ওট। আর এই টেডিটাকে এখানে সরিয়ে রাখ, চ আমার সাথে। কিন্তু দিদি, তুমি টেডিগুলোকে এইভাবে ছড়িয়ে রেখে যাচ্ছ কেন? তাহলে তো কাম্মা এসে অনেক বকা দেবে। আরে থাক না, চ তাড়াতাড়ি করে খেলে তাড়াতাড়ি করে চলে আসবো। কিন্তু টেডিগুলো জায়গায় রেখে দিলে ভালো হতো না? আরে ওগুলো পরে রাখা যাবে। চ তো এখন, চ আমার সাথে, চ চ চ বলছি। আর এই বলে তো মিঠাইকে টানতে টানতে প্রিয়া নিয়ে চলে যায়। টেডিগুলো তো খাটের ওপর পড়ে রয়েছে, আর তখনই সেখানে রিয়া চলে আসে। এই বুনি, বুনি, আরে বুনি তো ঘরেই নেই। এই বিছানার ওপর টেডিগুলো এইভাবে কে ফেলে রাখলো? ও, আর কে ফেলে রাখবে? দুজনারই তো কাজ, হয় মিঠাই নয় প্রিয়া, আর না হলে দুজনে একসাথে। মনে হচ্ছে দুজনে একসাথেই ছিল, ওর জন্য তো এতগুলো টেডি এইভাবে পড়ে রয়েছে। শুধু একজন হলে তুই একটাতেও হয়ে যেতে পারতো। সে যাক, যাই, আমি টেডিগুলো একদম জায়গা মতো করে গুছিয়ে রাখি। আর এই বলে তো রিয়া টেডির কাছে চলে যায়, আর টেডি হাতে নিতেই রিয়ারও একটু মন চায় টেডি নিয়ে খেলতে। আরে এই টেডিগুলো অনেক সুন্দর, আমারও একটু খেলতে ইচ্ছা করছে। কিন্তু বুনি তো এই টেডিগুলো আমার হাতে দিতে দেয় না। কি রে লিসা আর লুসি, তোদেরকে কতদিন পর আমি কাছে পেলাম। তোদের সাথে খেলতে তো ইচ্ছে করে, কিন্তু ওই প্রিয়ার জন্য পেরে উঠি না। কি আর করবো বল, আর কি যখন ও নেই একটু খেলা করে তারপরে জায়গায় গুছিয়ে রাখি, কি বল? আর এইভাবেই তো রিয়া টেডিদের সাথে খেলায় মত্ত হয়ে ওঠে। আর এই বলে তো রিয়া খুব আদর করছে টেডিগুলোকে, তখনই ঘরে মিনে চলে আসে। রিয়া, প্রিয়া, এই রিয়া। আরে রিয়া, তুই এখানে? তুই টেডি নিয়ে খেলছিস? ভগবান, তোকে আর কি বলবো আমি বল। তুই তো বড় হয়েছিস, তুই এখন টেডি নিয়ে খেলায় ব্যস্ত হয়ে গেছিস। এই টেডিগুলো নিয়ে তো এখন প্রিয়া আর মিঠাই খেলবে, ওদের খেলার বয়স, আর সেখানে তুই নিয়ে বসে খেলছিস। জায়গায় রেখে দে, সবসময় কাজ পারাস না। তুই তো এখন একটু বড় হয়েছিস নাকি? আরে মা, আর কি আমি বলবি তুই? থাক, এখন আর কিছু বলতে হবে না। চল তাড়াতাড়ি এগুলো গুছিয়ে রাখ। আরে মা, শোনো তো। আচ্ছা বল, কি শুনবো? এই টেডি দুটো নিয়ে তুই কি মিথ্যে কথা গল্প আমায় বলবি? বল শুনি। আরে না মা, এই টেডিগুলো নিয়ে মনে হয় মিঠাই আর প্রিয়াই খেলা করছিল, তারপরে তো খাটের ওপর এইভাবে ফেলে রেখে চলে গেছে। আমি সেগুলোই একটু গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। ও
ও আচ্ছা, এই ব্যাপার নাকি? আমি শুধু শুধুই তোকে ভুল বুঝলাম। আচ্ছা আচ্ছা, দে আমাকেও একটা টেডি দে, আমিও জায়গা মতো রেখে দিই। আর তারপরে মিনু তো সত্যি সত্যি একটা টেডি নিয়ে ওয়ার্ড্রপের উপরে সাজাতে যায়, আর তখন দেখে ইস কি অবস্থা ওয়ার্ড্রপটার। রিয়া এখন বড় হয়েছে, ওকে বলি এগুলো একটু মুছতে পরিষ্কার করতে, কিছুতেই করবে না। দেখো ওয়ার্ড্রপের উপর কত নোংরা পড়েছে। ও হো দেখো, এই তো টিভির উপরে নোংরা পড়েছে। আর এই ফটো ফ্রেম গুলোর কথা কি বলবে, এখন তো আর কিছু বোঝাও যাচ্ছে না যেগুলোর মধ্যে কি আছে। কি যে করি আমি এখন। আর তারপরে রিয়াও নিজের টেডি ওয়ার্ড্রপের উপর রেখে দেয়। ইস ছি ছি ছি, ওয়ার্ড্রপের উপর কত নোংরা পড়েছে। মা তো আমাকে বলে মাঝে মাঝে ওয়ার্ড্রপটা পরিষ্কার করতে আর সবকিছু একটু ক্লিন করতে বলে, কিন্তু ওঠে না। আজকে মা নিশ্চয়ই আমায় ক্লিন করবে। মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আর কি ভাববো, তোকে বলি কত করে যে ওয়ার্ড্রপ, সোফা, টিভি এগুলো একটু ক্লিন করতে, কোনো সময় করিস না। আমার হাতে হাতে একটু কাজ করে দিলে কি হয় রে? মা ভুল হয়ে গেছে। হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, বকো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বকবো না। তাহলে চ এখন আমার সাথে একটু ক্লিন করতে হেল্প করে দে। হ্যাঁ মা ঠিক আছে, আমিও তোমার সাথে ক্লিন করতে হেল্প করে দেবো। তাড়াতাড়ি যাও আর সবকিছু জোগাড় করে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে তো মিনু ঘর থেকে বেরিয়ে যায়। আর তারপরে রিয়া ঘরের চারিদিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। হ্যাঁ ঠিকই, সত্যি আমি যদি একটু ক্লিন করতাম তাহলে এরকমটা হতো না। চারিদিকে কত নোংরা ঝুল পড়ে গেছে, এগুলো পরিষ্কার করতে তো মা আমাকে বলে, কিন্তু আমি করি না। মা আজকে আমায় যখন বকেনি, তাহলে এরপর থেকে এগুলো আমি ঠিক মনে করে করে পরিষ্কার করব। আর দেখতে না দেখতেই তো মিনু একটা কাপড় আর ঝাঁটা নিয়ে চলে আসে। এই দেখ আমি একটা কাপড় আর এখানে ঝাঁটা নিয়ে এসেছি, কাপড়টা তুই নে, এই কাপড়টা দিয়ে তুই চারিদিকটা ক্লিন কর, আর আমি এই ঝাঁটাটা দিয়ে করছি। আচ্ছা মা ঠিক আছে, দাও দাও। আর তারপরে রিয়া এদিকে ন্যাকড়াটা নিয়ে ওয়ার্ড্রপের ওপর আর সব ফার্নিচারে গা মুছতে থাকে, আর এদিকে মিনু তো ঝাঁটা নিয়ে চুল ঝাড়তে থাকে। ইস চারিদিকে বড্ড চুল পড়ে গেছে, ফটো ফ্রেম গুলোর দিকে একদমই তাকানো যাচ্ছে না। আর এইভাবে পরিষ্কার করতে না করতেই ফটো ফ্রেমের পেছন থেকে একটা টিকটিকি বেরিয়ে এসে, হ্যাঁ ওরে বাবারে টিকটিকি, কে আছো, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও, এই রিয়া বাঁচাও আমাকে, ওরে ওরে টিকটিকি টিকটিকি। আর মিনুর চিৎকারে তো টিকটিকিটাও ভয় পেয়ে মিনুর গায়ে পড়ে। ওরে বাবারে আমার গায়ে টিকটিকিটা পড়েছে, এবার আমি কি করবো, কে আমাকে বাঁচাবে, ওরে ওরে আজকে মানে আমি মরে যাবো। আরে মা কি হয়েছে তোমার, এরকম ভাবে চিৎকার কেন করছো? আরে আরে বাঁচাও আমাকে, বাঁচাই, দেখ টিকটিকি পড়েছে আমার গায়ে। ওরে বাবারে এবার আমি কি করবো? তুমি একটা টিকটিকি দেখে ভয় পাচ্ছ মা? আরে টিকটিকি দিয়ে ভয় না না, কিন্তু তুই আগে এনে ফেল না বাবা, আমাকে বাঁচা। আচ্ছা মা ঠিক আছে দাও, তোমার ঝাঁটাটা আমাকে দাও দেখি। এইবার আমি এই ঝাঁটা দিয়ে এই টিকটিকিকে তাড়াবো, যা যা যা। আর তারপরে তো টিকটিকিটা সেখান থেকে চলে যায়। আরে মা দেখো দেখো, আমি তো শুধু যা যা করে দুবার বললাম আর টিকটিকিটা চলেও গেল, আর তুমি কতই না ভয় পাচ্ছিলে। হ্যাঁ রিয়া আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তুই যা ইজি ভাবে ওটাকে তাড়িয়ে দিলি, কি আর বলবো। কিভাবে পারলি রে, তোর এত সাহস হলো কি করে? আরে না না মা, এটা এমন কোনো ব্যাপার না, টিকটিকি দেখে তুমি ভয় পাও তাই বলে কি আমিও ভয় পাই নাকি? এটা এমন কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা দে এবার ঝাঁটাটা দে, বাকি কাজগুলো সেরে নি। হ্যাঁ মা এই নাও। আর তারপরে তো মিনুর চুল ছাড়ার কাজে লেগে পড়ে, আর রিয়াও তার কাজে লেগে পড়ে। তো বন্ধুরা আজকের এই দুষ্টু মিষ্টি গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।